কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে জানবো পুষ্পা 2 মুভির আইএমডিবি রেটিং কত এবং বক্স অফিস কালেকশন কত হলো গত এই কয়দিনে, এবং মুভিটাকে সংক্ষেপে এক্সপ্লেনেশন করব। এটা একটি ইন্ডিয়ান ওয়েবসাইট যেখানে বলা হয়েছে পুষ্পা 2 প্রথম 2 দিনে ইনকাম করেছে 417 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড। মোটামুটি ভালো লেভেলের ইনকাম করেছে। আইএমডিবি রেটিং ছিল 6.8 আউট অফ 10। মোটামুটি ভালো একটা আইএমডিবি রেটিং নিয়ে চলছে আর কি। এখানে ভোট করছে 19,000 মানুষ। এবার চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। আমরা মুভির প্রথমেই দেখতে পারি একটা পোর্টে কিছু গাড়ি চলে আসছে এবং সাথে একজন সিনিয়র কেউ আছে। কন্টেনার ওভারলোড হয়ে যাওয়ার কারণে ক্যারেন থেকে পড়ে যায় এবং সেখান থেকে লাল চন্দন বের হয়। কন্টেনার থেকে একজন লোক বের হয়, তার পা বেঁধে ক্যারেনের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। অবশেষে একজন লোক খেয়াল করে যে কন্টেনারের উপরে পুষ্পা লেখা। আসলে পুষ্পা এখানে এসেছিল তার পাওনা টাকা নিতে। পর শুরু হয় পুষ্পা এবং জাপানের ডনের মাঝে সেই মারামারি, কারণ জাপানের ডন পুষ্পার থেকে লাল চন্দন নিয়ে তার টাকা দেয়নি, সেই কারণেই পুষ্পা এখানে টাকা নিতে এসেছিল। মারামারির এক পর্যায়ে পুষ্পা ডনকে ক্যারেনের উপর থেকে ফেলে দেয় এবং হঠাৎ করে পুষ্পার গায়ে একটু গুলি লেগে যায় এবং পুষ্পা নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে গিয়ে সে কল্পনা করে তার ছোটবেলার জীবনের বন্ধুবান্ধবের কথা। সেখানে সে মনে করে যে তার বন্ধুবান্ধব তাকে বলেছিল পানি থেকে বল যদি সে নিয়ে আসতে পারে তাহলে বুঝবে তার বাবা আছে, না হলে সে জারস সন্তান। এটাই কল্পনা করতে থাকে সে। এখান থেকে সিন শিফট হয় এবং দেখা যায় পুষ্পা তার বিছানায় দুঃস্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। তারপর দেখা যায় পুষ্পার গ্রামের লোক পুষ্পার জন্য লাল চন্দন কাটতে যাবে, সেই জন্য তারা সবাই রেডি হচ্ছে। এর মধ্যে একজনে একটি লোককে বলে ফেলে, তোমার না কালকে বিয়ে, তুমি এখন লাল চন্দন কাটতে যাবে কেন? সে বলে, আমার জন্য পুষ্পা ভাবই সবচাইতে আগে, বিয়ে 4 বছর পরে করলেও চলবে। এর মধ্যে দেখা যায় একজন ছদ্মবেশী লোক তাদের সাথে মিশে তাদের সাথে কাজ করতে যাচ্ছে। সবাই মিলে যখন গাড়িতে করে কাজের জন্য যাচ্ছে তখন তারা কাজের স্থানে গিয়ে পৌঁছায় এবং কাজ শেষ করে যার যার পাওনা টাকা নিচ্ছে এবং হঠাৎ করে একজনে টাকা নেওয়ার সময় নাম বলে ফেলে, আমার নাম শেখাওয়াত। সেটা শুনে তো সবাই চমকে যায়। শেখাওয়াত তার পুলিশ বাহিনীকে খবর দেওয়ার পর তারা সবাই মিলে পুষ্পার লোকজনদের চারপাশ দিয়ে ঘিরে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অন্যদিকে আবার সেই ছেলেটির বিয়ের মণ্ডপে অবস্থান করছে তার কনে। এখন পুষ্পা কি করবে? সেই জন্য পুষ্পা চলে যায় পুলিশ স্টেশনে এবং পুরো পুলিশ স্টেশনের সব কয়জন পুলিশকে বস্তা ভর্তি টাকা দিয়ে তার লোকজনকে ছাড়িয়ে নিয়ে আসে। পরবর্তীতে শেখাওয়াত এসে দেখে তার পুলিশ স্টেশন পুরা ফাঁকা। চেঞ্জ হয়, তিনি তার ওয়াইফ শ্রীবল্লীর সাথে একটু রোমান্স করে, তারপরে তার টাঙ্গু পাঙ্গুদের নিয়ে চলে যায় সিএম এর সাথে দেখা করতে। সিএম এর সাথে দেখা করতে গিয়ে বাজে আরেক বিপত্তি। সেখানে সিএম তো পুষ্পার সাথে ছবি তুলতে পারবে না, কারণ তাতে তার মান সম্মান চলে যাবে। সেই কারণে পুষ্পা সাংবাদিকদের কাছে বলে আসে, সিএম আমার বাসায় এসে খাবার খাবে শ্রীবল্লীর জন্মদিনে। এদিকে পুষ্পা বাসায় ফিরে পার্টির হাইকমান্ডের সাথে কথা বলে এবং পার্টির সব এমপি মন্ত্রীদের সোফা ভর্তি টাকা দিতে থাকে। অন্যদিকে পুষ্পা আবার তার ব্যবসা বাড়ানোর জন্য লাল চন্দনের বড় একটি ডিল ফিক্স করে এক ফরেনারের সাথে। সেখানে গিয়ে আবার ফরেনারের হেলিকপ্টার নিয়ে চলে আসে, কারণ পুষ্পা যাওয়ার সাথে সাথেই ফরেনার বলেছিল যে ট্রাকে চলে আসে তার সাথে আমি আবার কি ডিল ফিক্স করব। তারপর বিভিন্ন দিক থেকে সেই বড় ডিলের মালামাল পুষ্পাকে পাঠাতে থাকে ট্রাক ট্রাক ভর্তি লাল চন্দন। এর মধ্যে একটি ট্রাক শেখাওয়াত ধরে সেই ট্রাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। সব দেখে আবার মিনিস্টার শেখাওয়াতের কাছে যায়, গিয়ে বলে যে তোমার আর পুষ্পার সমস্যার কারণে আমাদের অনেক টাকা লস হচ্ছে, তোমাকে যদি পুষ্পা সরি বলে তাহলে তুমি কি সব সমাধান করে দেবে? এটা শুনে শেখাওয়াত বলে আচ্ছা ঠিক আছে। সেই কারণে শেখাওয়াত এবং পুষ্পা সরি বলার জন্য একটি পার্টি রাখা হয়। সেই পার্টিতে পুষ্পা গিয়ে শেখাওয়াতকে সরি বলে এবং সরি বলার 15 মিনিট পর আবার ফিরে এসে শেখাওয়াতকে টক্কর মেরে গাড়ি থেকে সুইমিং পুলে ফেলে দেওয়া হয়। সেই সুইমিং পুলের দিকে ফিরেই আবার পুষ্পা ইস্যু দেওয়া শুরু করে দেয় এবং সেখানে দাঁড়ানো সকল লোককে পুষ্পা বলে আসে,
পুষ্পা ঝুঁকেগা নেই সালা। এটা শুনে সবাই পুষ্পাকে আবার স্যালুট করে। এবার দেখা যায় পুষ্পার সেই বড় ডিলটা যেটা ফরেনারের সাথে ফিক্স করেছিল, সেই ডিলের লাল চন্দন নিয়ে পুষ্পা রওনা করছে। অন্যদিকে দেখা যায় যে শেখাওয়াত তার পুলিশ বাহিনী নিয়ে রাস্তায় টহল দিচ্ছে যাতে এখান দিয়ে পুষ্পা ট্রাক নিয়ে না যেতে পারে। অন্যদিকে আবার শেখাওয়াতের মাথায় ঘুরে যে নদীতে তো পানি নাই, পুষ্পা মনে হয় নদী দিয়েই ট্রাক নিয়ে চলে যাচ্ছে। আসলেই পুষ্পা নদী দিয়েই ট্রাক নিয়ে চলে যাচ্ছে। সেটা বুঝতে পেরে শেখাওয়াত পুলিশ বাহিনী নিয়ে তার জিপ নিয়ে তাড়াতাড়ি রওনা করে। এক পর্যায়ে গিয়ে শেখাওয়াত সব ট্রাকগুলোকে ধরে ফেলে এবং সে কিছুক্ষণ পরে বুঝতে পারে যে আসলে এগুলো হচ্ছে লাল চন্দন না, লাল চন্দন অন্য কিছু বা অন্যভাবে পাচার হয়েছে। সে তখন জানতে পারে যে লাল চন্দন গরুর গাড়ি বানিয়ে পাচার করা হয়েছে। অন্যদিকে দেখা যায় পুষ্পা সমস্ত লাল চন্দন গরুর গাড়ি বানিয়ে ফরেনারকে পাচার করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় শ্রীবল্লী মাথা ঘুরিয়ে পড়ে গেছে কারণ সে প্রেগনেন্ট। এটা শুনে পুষ্পা রুদ্র তাণ্ডব শুরু করে যাতে তার মেয়ে সন্তান হয়। যদি ছেলে সন্তান হয় তাহলে সে তার বংশের পরিচয় দিতে পারবে না। এদিকে আবার কিছু শয়তান সেই অনুষ্ঠানে প্রবেশ করে, যারা অনুষ্ঠানে প্রবেশ করে পুষ্পার সৎ ভাইয়ের মেয়েকে জ্বালাতন করছিল এবং সেটা দেখে পুষ্পা তাদেরকে উড়ুম ধুরুম মারস্তুস মাইর দিতে থাকে। সেই মারামারির এক পর্যায়ে পুষ্পা তাদেরকে অর্ধেক ন্যাড়া করে ছেড়ে দেয়। সিন চেঞ্জ হলে দেখা যায় পুষ্পার সেই বিশ্বস্ত মিনিস্টারকে পুষ্পা এখন সিএম তৈরি করে দিয়েছে। অতএব আজকে ছিল শ্রীবল্লীর জন্মদিন, সেই কারণে সবাই মিলে বাসায় এসে ছবি তুলছে। পরের সিনে দেখা যায় শেখাওয়াত তার নকল লাল চন্দনে আগুন লাগিয়ে দিয়েছে চাকরি বাঁচানোর জন্য। কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে পুষ্পার ভাতিজিকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এবং বলছে পুষ্পা তুই একা আসবি। সেখানে পুষ্পাকে ফোনে ধরানোর পরে পুষ্পা জানতেও পারে না যে কে বা কারা তার ভাতিজিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে জানতে পারে যে এটা হচ্ছে যে সিএম হয়েছে তার পার্টির যে সবচাইতে মেইন যে লোকটা তার ভাইপো, সে তার পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করে নিয়ে যায়। পুষ্পা সেখানে একাই চলে যায় একটি শটগান নিয়ে, কিন্তু সেখানে যাওয়ার পরে ক্যালমা হয়ে যায় আরেকটা। সেখানে অনেক লোক ছিল যাদের সাথে পুষ্পা পেরে উঠবে না এবং সেখানে পুষ্পাকে ব্ল্যাকমেল করে তাকে অনেক মারপিট করা হয়। পুষ্পা তারপরও সহ্য করে রয়েছে কারণ তার ভাতিজি তাদের হাতে ছিল। কিছুক্ষণ পরে পুষ্পার ভাতিজিকে পুষ্পার সামনে এসে অশ্লীল সব ইঙ্গিত ভঙ্গি এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছিল। এটা দেখে পুষ্পা সহ্য না করতে পেরে রাগে ফুঁসে উঠে সে আবার অ্যাক্টিভ হয়ে যায় এবং সবাইকে অ্যাটাক করা শুরু করে। সে কামড়ে ছিঁড়ে সবাইকে মেরে ধরে একদম শেষ করে দেয়। এটা দেখে কিছু লোক আবার নিজেই নিজেকে মেরে ফেলে। পুষ্পার মায়ের বাইরে সব কিছু সালা ঝুঁকেগা নেই, কিসি কা পাত ঝুঁকেগা নেই। সর্বশেষ পার্টির প্রধানের ভাইয়ের ছেলেকেও মেরে ফেলে পুষ্পা এবং তখনই তার বাবাও এখানে চলে আসে। অবশ্যই আমরা দেখব তার বাবাকেও পুষ্পা খতম করে দিয়েছে। এটাই হলো পুষ্পার রুল। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পারি পুষ্পার বড় ভাই পুষ্পার বাড়িতে এসেছে তার মেয়ের বিয়ের কার্ড দেওয়ার জন্য এবং সেই কার্ড দেখে পুষ্পা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে এবং অবশেষে তারা সবাই মিলে তার ভাইয়ের বোনের বিয়েতে চলে যায় এবং সেখানে গিয়ে নিজেদের ফ্যামিলির সব মান অভিমান ভেঙে সবাই একসাথে মিলে গলাগলি ধরে এবং সবশেষে সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তোলে এবং সর্বোপরি শেষ আমরা জানতে পারি যে আমাদের জন্য পুষ্পা 3ও আসতেছে।